কি আমার দেশের মানুষ নিরাপদ থাকতে পারে? প্রিয় কিশোরগঞ্জবাসী, বাংলাদেশের স্বাধীনতার 55 বছর পার হয়েছে। সময়ের পরিক্রমায় আমাদের আলাদা দল থাকতে পারে, আলাদা মত থাকতে পারে, আলাদা মার্কা থাকতে পারে, কিন্তু এত বড় গণহত্যার পরও যদি আমরা খুনিদের বয়কট না করতে পারি, গণহত্যাকারীদের বিচার না চাইতে পারি, 1400 খুনের খুনি ফাঁসি না দাবি করতে পারি, তাহলে আমাদের এই বিবেকবোধ থাকার চেয়ে না থাকা ভালো। এখনো আমরা কিছু গর্তে থাকা ব্যক্তির আস্ফালন দেখি। কিশোরগঞ্জেও 2-4 জনের শোনা যায় যারা এখনো খুনিদের পক্ষে কথা বলে। একটা জিনিস মনে রাখবেন, আজকে আমাদের সামনে যারা আছেন, কারো অনেক বড় রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই, কারো শত কোটি টাকার ব্যাকগ্রাউন্ড নাই, কিন্তু আপনার পরিবর্তনের আশায় এখানে এসেছেন, পরিবর্তনের কথা শুনতে এসেছেন। এই অভ্যুত্থানেও বড় এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রীর কোন সন্তানরা জীবন দেয় নাই। এই অভ্যুত্থানেও শত কোটি টাকা মালিক এই ধরনের কোন ব্যক্তির সন্তান জীবন দেয় নাই। আপনাদের মতো কৃষকের সন্তান, শ্রমিকের সন্তান, মজুর, রিক্সা চালক, গার্মেন্টস কর্মীরা জীবন দিয়ে বাংলাদেশ থেকে স্বৈরাচার হটিয়েছে। প্রথম সিদ্ধান্তটা নিতে হবে, আমরা বিএনপি করতে পারি, জামাত করতে পারি, এনসিপি করতে পারি, অন্য রাজনৈতিক দল করতে পারি, কোন দল নাও করতে পারি, কিন্তু ওই খুনিদের প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মত আলাদা হবে, ধর্ম আলাদা হবে, চিন্তা আলাদা হবে, দল আলাদা হবে, আদর্শ আলাদা হবে, কিন্তু খুনিদের প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির উদ্দেশ্যে আমরা কিছু কথা বলি। 17 বছর ধরে আপনাদের হাজার হাজার নেতাকর্মী মিথ্যা মামলায় জেলে ছিল, হাজার হাজার নেতাকর্মী বাড়িতে থাকতে পারে নাই। এই অভ্যুত্থানে অসংখ্য নেতাকর্মী রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আপনারা ভুলেও সাহস করবেন না এত বড় একটা অভ্যুত্থানের সাথে প্রতারণা করার। বাংলাদেশের 50% মানুষ তারেক রহমানের মুখের দিকে চেয়ে এবার তাকে বিজয়ী করে নাই। মানুষ ভোট দিয়েছে বেগম খালেদা জিয়ার মুখের দিকে তাকিয়ে, মানুষ ভোট দিয়েছে মেজর জিয়ার মুখের দিকে তাকিয়ে, মানুষ ভোট দিয়েছে প্রায় 50 বছরের ধানের শীষের প্রতীকের দিকে তাকিয়ে। তারেক রহমান যদি বিন্দুমাত্র সাহস করে 70% মানুষের গণভোটকে অবৈধ ঘোষণা করে অসাংবিধানিক বলে সংস্কার বাস্তবায়ন করবে না, এই মঞ্চে বলে যাচ্ছি, আগামীর বাংলাদেশে এই ধরনের প্রতারণা হলে বিএনপির রাজনীতির কবর রচিত হবে ইনশাআল্লাহ। আপনারা ভালো কাজ করবেন, আপনারা ভালো কাজ করবেন, আমরা ভালোটাকে ভালো বলবো, কিন্তু খারাপ যদি করেন, আপনি কার ছেলে, আপনার বাবা কি ছিল, আপনার ব্যাকগ্রাউন্ড কি, এসব দেখার সময় আমাদের হাতে নাই। এরা হচ্ছে সেই প্রজন্ম, যেই প্রজন্মের সামনে আপনার দলের হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী, যেই সরকার স্বৈরাচারের সামনে টিকে নাই। এরা হচ্ছে সেই প্রজন্ম যারা তুড়ি মেরে স্বৈরাচারকে দেশ থেকে ছাড়া করেছে। আমরা যেখানেই যাই ওই আসনের এমপির একটু খোঁজ খবর নেই। কিছু কিছু এমপি আমাদের উপরে খুব বেজার, বিশেষ করে নাসির উদ্দিন পাটোয়ারির উপরে। ওই এমপির নেতা কর্মীরা, তাদের কিছু দালালরা, দলকানা দল দাসেরা, তারা বলে তাদের নাকি রাজনীতি শেষ করে দিয়েছে এক বক্তব্য দিয়ে। তাহলে আপনার মতো তথাকথিত রাজনীতিবিদের উদ্দেশ্যে বলতে চাই, এই প্রজন্মের একজনের এক বক্তব্য দিয়ে যদি আপনার রাজনীতি শেষ হয়, তাহলে এই বাংলাদেশে আপনাদের রাজনীতি কোনোদিনই ছিল না। আপনি যদি লুটেরা হন, চাঁদাবাজ হন, দখলদার হন, ক্ষমতার অপব্যবহারকারী হন, তখনই রাজনীতি শেষ করা সম্ভব, অন্যথায় সম্ভব না। আপনাদের বর্তমান ধানের শীষের এমপি, ওনাকে নিয়েও ঘাটাঘাটি করলাম, মানুষজনের কথা শুনলাম, খুব বেশি নেগেটিভ কিছু শুনি নাই। আমরা তাকে শুধু একটা জিনিস বলতে চাই, ভালোকে আমরা নির্দ্বিধায় ভালো বলবো,
ভালোকে ভালো বলার মানসিকতা আমাদের আছে, খারাপকে খারাপ বলার সৎ সাহস আমাদের আছে ইনশাআল্লাহ। তবে মনে রাখবেন এমপি সাহেব, আপনি ভালো হইলেন, এইদিকে আপনার উপজেলা ইউনিয়ন ওয়ার্ডের কিছু নেতা কর্মীর জ্বালায় মানুষ ঠিক মতো থাকতে পারে না। এই যদি হয় অবস্থা, তাহলে আপনার ভালোর আমার কোনো দরকার নাই। আমরা শুধু আপনাদের একটা জিনিস বলি, রাজনীতিবিদরা এসে পরিবর্তন করে দিয়ে যাবে না, প্রশাসন এসে পরিবর্তন করে দিয়ে যাবে না, ব্যবসায়ীরা পরিবর্তন করে দিয়ে যাবে না। আমাদের নিজেদের সবার আগে পরিবর্তন হইতে হবে। আমাদের চিন্তার পরিবর্তন লাগবে, সিদ্ধান্তের পরিবর্তন লাগবে, মার্কার পরিবর্তন লাগবে, ভোটের পরিবর্তন লাগবে। আমরা যদি এই পরিবর্তনের সাথে থাকতে পারি, তাহলে আগামীর বাংলাদেশে ইনশাআল্লাহ আমাদের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ, সেটা আমরা গড়ে তুলতে পারবো। এবং প্রশাসনের ভাইদের একটা কথা বলেই শেষ করব, মনে রাখবেন এই অভ্যুত্থানের বদৌলতে আজকে আপনি ওসি হয়েছেন, এসপি হয়েছেন, ইউএনও হয়েছেন, ডিসি হয়েছেন, সচিব হয়েছেন। মনে করবেন না বিএনপি বসিয়েছে। বিএনপি যদি বসাতে পারতো, বিগত 17 বছরেই আপনাকে বসাইতে পারতো। বিএনপি আপনাকে বসায় নাই, এই তরুণ প্রজন্ম রক্ত দিয়ে জীবন দিয়ে আপনাকে বসিয়েছে। আপনি যদি আবার দলের দাস হয়ে যান, আপনি যদি মার্কার দালাল হয়ে যান, আপনি যদি ব্যক্তির পূজারী হয়ে যান, আগামীর বাংলাদেশে শেখ হাসিনার ডিসিএসপিদের মতোই আপনার পরিণতি হবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ নাই, বিএনপি ছিল, বিএনপি না থাকতে পারে, কিন্তু মনে রাখবেন জনগণ থাকবে। জনগণের সাথে যদি প্রভুর মতো আচরণ করেন, বাংলাদেশের মাটিতে আপনারা কোনোদিন মুখ দেখাতে পারবেন না ইনশাআল্লাহ। পরিশেষে আপনাদের কাছে দোয়া চাই, দোয়া চাই। আমরা অনেকে আপনাদের সন্তানের বয়সী, অনেকে ছোট ভাইয়ের মতো। আমরা একটা নতুন রাজনৈতিক দলের আবেদন নিয়ে, নিমন্ত্রণ নিয়ে আপনাদের দ্বারে দ্বারে এসেছি। আমরা মনে করি এই দেশটা 55 বছরের যে ঘুরে ধরা জঞ্জাল, এটা 2 বছরে ঠিক হবে না। এটার জন্য অন্তত আমাদের 10 বছরের একটা লড়াই করতে হবে। এটার জন্য ফাইট দেওয়ার জন্য সংসদে আমাদের প্রতিনিধি লাগবে। এই জন্য আমরা রাজনৈতিক দল গঠন করেছি। সারা দেশে প্রত্যেকের দ্বারে দ্বারে যাচ্ছি। গতবার জেলা পর্যায়ে গিয়েছিলাম, এবার উপজেলা পর্যায়ে আসছি, আগামীবার হয়তো ইউনিয়ন পর্যায়ে যাব। মনে রাখবেন, আমরা আমাদের ভাইদেরকে রক্ত দিতে দেখেছি, জীবন দিতে দেখেছি। আমাদের ভাইয়ের কপালে গুলি লেগেছে, রাস্তায় মগজ পড়েছিল, চোখে গুলি লেগেছে, চোখ পড়েছিল, হাত ঝাঁঝরা করে দিয়েছে, দেহ থেকে বিচ্ছিন্ন হাত আমাদের চোখের সামনে রাস্তায় পড়েছিল। আমরা আমাদের জীবন চলে যাক, রক্ত চলে যাক, আমাদের ওই ভাইদের রক্ত জীবনের সাথে কোনোদিন প্রতারণা করবো না ইনশাআল্লাহ। আপনারা আপনাদের আস্থাটুকু রাখবেন। সংসদে আমাদের মাত্র 6 জন এমপি, 6 জন এমপি, বাকি অন্তত 100 জন এমপির মতো জনগণের হয়ে কথা বলছে। কথা বলছে কি বলছে না? ইনশাআল্লাহ যেদিন এনসিপির 151 জন সদস্য হবে, সেদিন আগামীর স্বপ্নের বাংলাদেশ, আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার পথে আমরা হাঁটবো ইনশাআল্লাহ। এই যাত্রায় আমাদের সাথে থাকবেন। আমরা আপনাদের ভোটের আমানত, আস্থার আমানত জীবন দিয়ে হলেও রক্ষা করবো ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি জিন্দাবাদ। সম্মানিত কিশোরগঞ্জবাসী, আসসালামু আলাইকুম। আমাদের সময় সংকলনের জন্য আমাদের অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ আমাদের বিভিন্ন উইং এর নেতৃবৃন্দ বক্তব্য দিতে পারে নাই। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়কারী আরিফুর রহমান তুহিন ভাই, তিনি বক্তব্য দিতে পারেন নাই। আমাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কনক ভাই, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য, আমাদের আমাদের কৃষক শক্তির আহ্বায়ক আবু সাইদ উজ্জ্বল ভাই, তিনিও সময় সংকলনের বক্তব্য দিতে পারে নাই। আমাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন
জাতীয় নাগরিক পার্টি কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আরিফুর রহমান বাবু ভাই আরো উপস্থিত ছিলেন